আগামী 1 মে 4 এবং 5 তারিখে তাফসীরুল কুরআন মাহফিল করার জন্য আমরা উদ্যোগ নিই, সমস্ত গ্রামের মানুষ সহ। সেই সুবাদে আজকে মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে একটা ইনভাইটেশন কার্ড দেওয়ার জন্য আমরা কয়েকজন যাই। উনি বলে যে একটু অপেক্ষা করেন, আমি একটু বিজি আছি। আমরা একটু রেস্ট রুমে বসে থাকি, এরপরে আমাদেরকে জানানো হয় যে আপনারা আসেন। তারপরে উইথ কাইন্ড পারমিশন অফ দি অনারেবল প্রিন্সিপাল আমি বলি মে আই কাম ইন স্যার, তখন উনি বলে যে ঠিক আছে আসেন। তারপরে যাই, ওনার পাশে আমি বসি, বসার পর এই ইনভাইটেশন কার্ডটা ওনার হাতে দিই। দেওয়ার পরে উনি সাদরে গ্রহণ করেন এবং আমাকে বলেন যে ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি, আর তাফসীরুল মাহফিল হবে কোরআনের ব্যাপার, এটা খুব মহৎ ব্যাপার। তো ঠিক আছে, আমরা স্টাফের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের ফিল্ডে গ্যারেজ হয়, এটার জন্য আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। এইগুলো ওনার কাছে মোসাফা করে আমি বেরিয়ে আসবো। হঠাৎ করে ওর পাশে দাঁড়ানো একটা মহিলা, নাম হলো হীরা। হীরা ওই ওখান থেকে চিৎকার, এই শয়তানের বাচ্চার কলেজের মধ্যে ঢুকছিস কি জন্য? হ্যাঁ, দেখ সালারে বাইর করে দে। সালার আসছে কেন? আমার বাবার কলেজ, তাদের কি প্রায়োরিটি আছে আদাত? আমি বললাম যে বাবা এইরকম কত বছর কেন, আমরা মরিবিল তোমার চাষা হয়ে এগুলো বছর কেন? ওই দৌড়ে আসছে, একটা ধাক্কা মারলো। আমি লজ্জাবোধ করে আমি কলেজ থেকে বাইরে আসছি, বাবা একেবারে আমার লজ্জা। আমি জীবনে এরকম কোনোদিন করিনি। আমার 25 বছর চাকরি করছে, এর মধ্যেও কোনো মহিলা আমাকে অপমান করতে পারে নাই। তারপরে সে ওই হইসর আরম্ভ করে দিল। আমার ছেলে ফেলে যা অনুরোধ করলে যাও, এগুলো একজনে ধরে মারে। আমি প্রিন্সিপালের অনুরোধ করেছি, ওই ধরে মারতেছে আপনার সামনে, একটু দয়া করে বলেন ওকে বাইরে যেতে। মারে গেল। প্রথমে মারলো কাকে? এসদার। তারপরে মারলো আমাদের আবাজে, তারপরে মারলো জয়নালে, তারপরে দুলাল, তারপরে হলো সাহাব। এই ধরনের মারামারি করলো। আমি লজ্জাতে বাইরে চলে আসি বাবা। এরপরে কি ঘটছে? আমি মোহাম্মদ আব্দুস সামাদ, আমি এই আপনার কি বলে এই তাফসীরুল কুরআন মাহফিলের আহ্বায়ক, পুলিশ কর্মকর্তা, পুলিশ ইন্সপেক্টর। আচ্ছা, আমরা তো বিশৃঙ্খলা কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি যে উভয় মিলে একটা আপোষ করে আমাদের তাফসীর কুরআন যত সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এটি আমাদের কাম্য।